বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা কালুসা মুর্দাবাদ, বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা কালুসা মুর্দাবাদ, বিজেপি মুর্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, বিজেপি মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ। স্মার্ট মিটার নিয়ে জনগণকে হয়রানি বন্ধ করতে হবে, স্মার্ট মিটার নিয়ে জনগণকে হয়রানি বন্ধ করতে হবে। দীর্ঘদিন থেকে গ্রাহকদের লুটেপুটে নিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার সোনাই সাব ডিভিশনের অধীন কাবুগঞ্জ বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে ধর্ণা কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস। এদিন বেলা 1 ঘটিকায় ধলাই ও সোনাই কংগ্রেসের যৌথ পরিচালনায় ধর্ণা কর্মসূচিতে কর্মী সহ সমর্থকরা অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, বর্তমান সরকার ডিজিটাল মিটার লাগিয়ে জনগণকে লুণ্ঠন করা যাচ্ছে। শীঘ্রই স্মার্ট মিটার বদলি করা না হলে আন্দোলন চলবে। আজকে আমাদের কংগ্রেস এবং সোনাই কংগ্রেসের ব্যবস্থাপনায় এখানে অনেক কংগ্রেস কর্মীরা জড়ো হয়েছেন, সাধারণ মানুষ বেরিয়ে এসছেন। আমাদের একটাই দাবি যে যেভাবে সরকার বিভিন্ন উপায় অবলম্বন করে সাধারণ জনগণকে যেভাবে হয়রানি করা হচ্ছে, যেভাবে সাধারণ জনগণকে ডিজিটালি লুট করা হচ্ছে, ডিজিটালি ডাকাতি চলছে। 1 বছর আগে আমরা দেখেছি যে একবার স্মার্ট মিটার লাগানো হয়েছে ঘরে ঘরে, আবার 1 বছরের মাথায় এখন প্রিপেড ডিজিটাল মিটার লাগানো হচ্ছে এবং সাধারণ জনগণ সেই বিদ্যুৎ বিভাগের যে বিল, দিন দিন বিদ্যুৎ বিভাগের বিলের ট্যারিফ চেঞ্জ করা হচ্ছে, সেটা নিয়ে সাধারণ জনগণ আবার এই আগের দিনে ঘুরে যেতে হবে, যে আবার ল্যান্টন দিয়ে করতে হবে, আলোকিত করতে হবে। সাধারণ জনগণের পক্ষে সম্ভব না। এই সামান্য রোজগার দিয়ে এমনিতেই বেরোজগারের সংখ্যা বাড়ছে, তার মধ্যে এই টাকা দিয়ে মানুষ বিদ্যুৎ বিল দেওয়ার মতো সম্ভব হবে না। এবং ওনারা প্রিপেড বিল করে কি করেছেন, যদি আপনারা অ্যাডভান্স টাকা যদি সাধারণ জনগণ না দেন তাহলে লাইনটা কেটে দেওয়া হবে। অনেক বাচ্চা, অসুস্থ বাচ্চারা থাকে করে, অনেক মহিলারা থাকেন, হয়তো পুরুষ লোক থাকেন না, বা সবাই ডিজিটালি টাকা দেওয়া সম্ভব না। ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন, জেলা সহসভাপতি জালাল আহমেদ মজুমদার, ধ্রুবজ্যোতি পুরকাস্ত, অনুপ রায়, রাজন পালিত, নরসিংপুর ব্লক মাইনরিটি সভাপতি আমির হোসেন লস্কর, সম্পাদক নাজিম উদ্দিন লস্কর প্রমুখ। আসাম জুড়ে সরকার যে স্মার্ট চুরি আরম্ভ করেছে, স্মার্ট ডাকাতি আরম্ভ করেছে স্মার্ট মিটারের মাধ্যমে, তার বিরুদ্ধে আজকে সমস্ত আসামের কংগ্রেস গর্জে উঠেছে। জনগণ আজ রাস্তায় নেমেছে, জনগণের সঙ্গে কংগ্রেস থাকবে। আজকে স্মার্ট মিটারের নামে যেভাবে লুণ্ঠন চলছে, যেভাবে চুরি চলছে, যেভাবে আজকে একজন মানুষ খেতে বসলো রাত্রের বেলা, হঠাৎ করে তার কারেন্ট চলে যাচ্ছে, তার মানে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই সরকার। আজকে বলতে লজ্জা করে, আজকে যেখানে তারা যায় সেখানে গিয়ে অন্তোদয় কার্ডের কথা বলে, ফ্রি চাউলের কথা বলে। সেই অন্তোদয়ের সেই ফ্রি চাউলের টাকাটা আবার জনগণের পকেট থেকে 3 গুণ করে তারা নিচ্ছে। এই স্মার্ট মিটারের মতো অন্যান্যভাবে ট্যাক্স আরোপ করছে, মানুষকে আজকে অত্যন্ত হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। এইভাবে মানুষকে হয়রানি করলে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, আর বেশি দিন নয় এই সরকারকে টেনে নামাবে। জনগণ যখন রাস্তায় নেমে যায় তখন স্বৈরাচারী সরকারের অবসান হয়, সেটা আপনারা প্রত্যক্ষ করেছেন বিভিন্নভাবে। আজকে সেই স্বৈরাচার শুরু হয়েছে আসামে। জনগণ যখন রাস্তায় নেমেছে, সরকারের আর বেশি দিন নেই। আর আপনারা দেখবেন এর প্রমাণ সামান্য কয়েকদিনের ভিতর আজকে সমস্ত ভারতবর্ষের সব জায়গায় উপনির্বাচন হচ্ছে গত পার্লামেন্ট নির্বাচনের পরে, কিন্তু আসামের মুখ্যমন্ত্রী টালবা না করে এই উপনির্বাচনটাকে চালিয়ে দিচ্ছেন। আজকে পৌরসভা নির্বাচন হচ্ছে না, সরকার জনবিরোধী যে কার্যকলাপ করছে, সরকারের কাছে খবর আছে, তারা বিরাটভাবে পর্যদস্ত হবে। আজকে দলাইয়ের যে উপনির্বাচন হবে, সেই উপনির্বাচনে মানুষ আজকে এই সমস্ত স্মার্ট মিটার বা অন্যান্য যে সমস্ত দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আওয়াজ দেবে, তার বিরুদ্ধে জনমত দেবে, তার বিরুদ্ধে বিজেপিকে এখানে হারাবে বলে আমরা বিশ্বাস করি। আজকে আমরা সারাদিন এখানে ধর্ণা দেব। আমরা ধর্ণা কর্মসূচি কংগ্রেস নিয়েছি, কংগ্রেসের সঙ্গে আপনারা জনগণও মিলিত হয়েছেন। আমরা সেইভাবে জনগণের সাথে থেকে, জনগণের সঙ্গে থেকে এই ধর্ণা কর্মসূচিকে আমরা সুচারুরূপে পরিচালিত করতে পারবো বলে বিশ্বাস করি।